আমরা অনেক ধরনের গেমস খেলে থাকি, কিন্তু আপনারা জানলে অবাক হবেন জিটিএ গেম, স্পাইডারম্যান গেম এবং ফিফা ফুটবল গেম বেশ কিছু দেশে ব্যান করা হয়েছে। বিশেষ করে স্পাইডারম্যান আল্টিমেট গেম ইন্ডিয়াতে পুরোপুরি ব্যান করা হয়েছে। তাছাড়া আমাদের সবার ফেভারিট গেম ক্যান্ডি ক্রাশকে 2020 সালে ভারতে প্রায় ব্যান করা হচ্ছিল। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, পৃথিবী বিখ্যাত এই গেমসগুলোকে কেন বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে? এর পেছনে আসলে কি কারণ রয়েছে? গেমসগুলো আসলে কি দোষ করেছিল? তো এইসব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো প্রথমে পাবজিকে দিয়ে শুরু করা যাক। পাবজি গেমটিকে বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে এবং এর পেছনে কারণ জানলে আপনি সত্যি অবাক হতে বাধ্য হবেন। পাবজি গেমটি যখন প্রথম আসলো তখন এটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে অলিতে গলিতে সবসময় এই গেমসটি খেলা হতো। যুবকরা তাদের পড়াশোনা বাদ দিয়ে এবং বিভিন্ন কাজ বাদ দিয়ে সবসময় এই পাবজি নিয়ে পড়ে থাকতো। আসলে পৃথিবীর ইতিহাসে সব থেকে সফল মোবাইল গেম এবং জনপ্রিয় গেম হচ্ছে পাবজি। পাবজি গেমটিকে ডেভেলপ করেছিল ব্রেন্ডন গ্রিন, যিনি এর আইডিয়া পেয়েছিলেন হাঙ্গার গেমস থেকে। পৃথিবীর ইতিহাসে পাবজি এমন একটি গেম যে গেমটিকে টেলিভিশনে প্রমোশন করা হয়েছিল, বিভিন্ন টিভি চ্যানেলে পাবজির অ্যাড দেওয়া হয়েছিল, আর এটা আমরা অনেকেই দেখেছিলাম। এই পাবজি গেম নিয়ে অনেক কথাবার্তা উঠেছিল। অনেকে বলেছিল যে ভারতকে ধ্বংস করার জন্য চায়নার একটি হাতিয়ার হচ্ছে পাবজি। এই পাবজি গেমস এর মাধ্যমে ভারতের বিভিন্ন তথ্য চুরি করেছিল চায়না। তো এই সকল পলিটিক্যাল কারণ ছাড়াও বিভিন্ন কারণে পাবজিকে ব্যান করা হয়। শুধুমাত্র ভারতেই নয়, নেপালে পাবজির মোবাইল ভার্সন ব্যান করা হয়েছে। যেখানে ভিপিএন রয়েছে সেখানে গেমস ব্যান হোক আর আনব্যান হোক সেটা কোনো যায় আসে না। তাই পাবজি গেম ভারত সহ নেপালে ব্যান হওয়ার পরেও এখনো প্রচুর পরিমাণে মানুষ এই গেমসটি খেলে থাকে। তো এরপরে রয়েছে ফিফা গেমটি আপনারা অনেকেই খেলেছেন এবং এই গেমটি আপনাদের অনেকের ফেভারিট গেম। আপনারা জানলে অবাক হবেন FIFA 17 গেম রাশিয়াতে পুরোপুরি ব্যান করা হয়েছে এবং রাশিয়া বলেছিল যে এই গেমটি একটি প্রোপাগান্ডা। রাশিয়া শুধুমাত্র এই গেমটিকে ব্যানই করেনি, রাশিয়া পেপারে ছাপিয়েছিল যে এই গেমটি বাচ্চাদের মধ্যে অনেক খারাপ জিনিস ছড়ায়। তাছাড়া রাশিয়া বলে যে এই গেমটি বাচ্চাদের মধ্যে নন ট্রেডিশনাল সেক্সুয়াল রিলেশনশিপ ছড়ায় এবং এই বিষয়গুলি বাচ্চাদের ওপরে অনেক খারাপ প্রভাব ফেলে। যেহেতু রাশিয়াতে FIFA 17 গেমটি ব্যান করা হয়েছে তাই রাশিয়ার মানুষজন এই গেমটি কোনোভাবেই খেলতে পারবে না। আসলে গাইজ, ফেভারিট গেমগুলো এমন সব কারণে ব্যান করা হয়ে থাকে যেগুলো আসলে কারণই না। তো যাই হোক, আপনারা কারা কারা এই ফিফা গেমটি খেলেছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এরপরে রয়েছে ক্যান্ডি ক্রাশ। আমার মনে হয় এখানে অনেক কম মানুষ রয়েছে যারা ক্যান্ডি ক্রাশ গেমটি খেলেনি। ক্যান্ডি ক্রাশ এমনই একটি গেম যেটি বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই খেলেছে এবং মানুষজন যখন লকডাউনে পড়েছিল তখন সব থেকে বেশি গেম খেলা হয়েছিল ক্যান্ডি ক্রাশ। আর তখন ক্যান্ডি ক্রাশ গেমটি সবার মোবাইল ফোনের স্পেস সহ ব্যাটারিও খেয়েছিল। 2020 সালে চাইনার অনেক গেমকে ব্যান করা হচ্ছিল আর তখন মনে করা হয়েছিল যে ক্যান্ডি ক্রাশও হচ্ছে একটি চাইনিজ গেম, এই কারণে ক্যান্ডি ক্রাশকেও প্রায় ব্যান করে দেওয়া হচ্ছিল। পরবর্তীতে যখন জানা গেল যে ক্যান্ডি ক্রাশ গেমটি বানিয়েছে ইউনাইটেড কিংডমের একটি কোম্পানি, তখন ক্যান্ডি ক্রাশ গেমটি ব্যান হওয়া থেকে বেঁচে যায়। বর্তমানে ভারত সহ বিভিন্ন দেশে ক্যান্ডি ক্রাশ গেমটি অনেক জনপ্রিয়তার সাথে খেলা হচ্ছে। এরপরে রয়েছে কল অফ ডিউটি এবং ক্ল্যাশ অফ ক্লান্স। কল অফ ডিউটি এমনই একটি গেম যেটিকে একটি আতঙ্কবাদী গেম বলা হয়। এই গেমটিতে দেখানো হয়েছে যে টেররিস্টরা তাদের ট্রেনিং নেওয়ার জন্য সাধারণ মানুষকে হত্যা করছে। এগুলো ছাড়াও কল অফ ডিউটিতে অনেক ধরনের ভায়োলেন্স দেখানো হয়েছে যেটি বাচ্চাদের জন্য একেবারে সুইটেবল না। তাছাড়া এমন একজন বাচ্চা ছিল যেই বাচ্চাটি কল অফ ডিউটির উপরে পুরোপুরি আসক্ত ছিল এবং সেই বাচ্চাটি এই গেমটি খেলার পর তার স্কুলের বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে মেরে ফেলেছিল। কল অফ ডিউটি শুধুমাত্র ভারতে ব্যান করা হয়নি, পাকিস্তানে এই গেমটি ব্যান করা হয়েছিল। পাকিস্তান শুধুমাত্র ভায়োলেন্সের জন্য গেমটি ব্যান করেনি, এই গেমটিতে ইসলাম ধর্মকে অনেক খারাপভাবে দেখানো হয়েছে, যার কারণে কল অফ ডিউটি পাকিস্তানেও ব্যান করা হয়েছে। তাছাড়া অবাক করা বিষয়টি হচ্ছে ইরানে ক্ল্যাশ অফ ক্লান ব্যান করা হয়েছে, কারণ তারা মনে করে ক্ল্যাশ অফ ক্লান এটি অনেক ভায়োলেন্স ছড়ায় এবং মানুষের মস্তিষ্কের উপরে এই গেমটি অনেক খারাপ প্রভাব ফেলে। এরপরে রয়েছে স্পাইডারম্যান আনলিমিটেড। আপনি হয়তো ভাবছেন স্পাইডারম্যান গেমটিকে আবার কি কারণে ব্যান করা হয়েছে, এটি তো শুধুমাত্র একটি সুপারহিরো গেম। তো আপনাদের উদ্দেশ্যে বলে দিই, 2014 সালে স্পাইডারম্যান আনলিমিটেড এই গেমটিকে ডেভেলপ করা হয়েছিল। গেমটি ডেভেলপ হওয়ার পরপরই এটি iOS এবং অ্যান্ড্রয়েডে চলে আসে আর মানুষজন অনেক জনপ্রিয়তার সাথে খেলতে থাকে। এই গেমটির প্লট অনেক সাধারণ ছিল, স্পাইডারম্যান ভিলেনের বিরুদ্ধে লড়াই করছিল। মানুষ গেমটিকে এতটা জনপ্রিয়তা দিয়েছিল যে গেমটি ডেভেলপ হওয়ার পরপরই এটিকে 30 মিলিয়ন ডাউনলোড করা হয়েছিল। তাছাড়া বিভিন্ন গেমিং ওয়েবসাইট এই গেমটিকে 5 স্টারের মধ্যে 4 স্টার দিয়েছিল, কিন্তু পরবর্তীতে 2019 সালে এই গেমটিকে ব্যান করা হয়েছিল। অনেকে বলেছিল এই গেমটির লিক করার কারণে এই গেমটি ব্যান করা হয়েছিল, আবার অনেকে বলেছিল এই গেমটিকে ব্যান করা হয়েছিল লাইসেন্স এবং ভাইরাস ইস্যুর কারণে। তো আপনার কি মনে হয় এই গেমটি আসলে কি কারণে ব্যান করা হয়েছিল? আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এরপরে রয়েছে মোরাল কমব্যাট। এটি এমন একটি গেম যেটি আমাদের মধ্যে অনেকেই খেলেছে। আপনি জানলে অবাক হবেন এই গেমটি সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, উজবেকিস্তান এবং মালয়েশিয়ার মতো দেশে খুবই খারাপভাবে ব্যান করা হয়েছে। এই গেমটি ব্যান হওয়ার পেছনে সব থেকে বড় কারণ
কারণটি হচ্ছে গেমটিতে প্রচুর পরিমাণে ভায়োলেন্স দেখানো হয়েছে। এই ভায়োলেন্স রকি ভাই পছন্দ করলেও বাচ্চাদের জন্য এটি একেবারেই ঠিক না। এই গেমটিতে প্রচুর পরিমাণে মারামারি এবং কাটাকাটি দেখানো হয়েছে। এছাড়াও এই গেমটিতে জার্মানির নাজি পার্টির সিম্বল দেখানো হয়েছে, আর এই নাজি সিম্বলের জন্য এই গেমটি ইউক্রেন এবং ইন্দোনেশিয়াতে ব্যান করা হয়েছে। 2015 সাল পর্যন্ত এই গেমটি জার্মানিতে ব্যান করা হয়েছিল। এরপরে রয়েছে দ্য সিমস 3 and 4। মনে করুন আপনি রাত্রে শুয়ে পড়েছেন এবং সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার সামনে গেম ওভার লেখা। সকালে ঘুম থেকে উঠে যখন আপনি এটি দেখবেন তখন আপনি খুবই ভয় পেয়ে যাবেন। ঠিক এমনটাই ঘটেছিল 2000 সালে রিলিজ পাওয়া এই গেমটিতে। এই গেমটিতে মানুষের জীবনযাপনকে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে দেখানো হয়েছিল। এই গেমে আপনি একটি ক্যারেক্টার পাবেন, যেই ক্যারেক্টারকে আপনি আপনার মতো সাজাতে পারবেন। এমনকি সেই ক্যারেক্টারের স্কিন থেকে শুরু করে ক্যারেক্টার কোথায় থাকবে এবং তার ভাগ্যে কি হবে আপনি সবই ঠিক করতে পারবেন। তাছাড়া তার আশেপাশের মানুষ কেমন হবে, তার সাথে ভালো ব্যবহার করবে নাকি খারাপ ব্যবহার করবে, এই সবকিছু বিষয় আপনি ঠিক করতে পারবেন। যদিও এই গেমটির প্রথম সিজন এবং দ্বিতীয় সিজন মানুষ অনেক পছন্দ করেছিল, কিন্তু এর তৃতীয় এবং চতুর্থ সিজন মানুষ অনেক হেট করেছিল, কারণ এই সিনগুলোতে অনেক নিউডিটি দেখানো হয়েছিল। আর গেমে এইসব কিছু অ্যাড করার কারণে গেমটিকে উজবেকিস্তানে পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছিল। এরপরে রয়েছে পোকেমন গো। পোকেমন গেমটি প্রচুর পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছিল। এই গেমটিতে পোকেমনকে ধরার জন্য মানুষ পাগল হয়ে গিয়েছিল। গেমটিতে মানুষ এতটাই আসক্ত হয়ে গিয়েছিল যে কার ড্রাইভিং করার সময় মানুষ এই গেমটি খেলেছিল, আর প্রচুর পরিমাণে মানুষ অ্যাক্সিডেন্টও করেছিল। তাছাড়া এই গেমটির বিভিন্ন ফিচারের কারণে গেমটি ইরান এবং মালয়েশিয়াতে পুরোপুরি ব্যান করা হয়েছিল। তবে ভারতেও এই গেমটি ব্যান করার কথা উঠেছিল, কিন্তু পরবর্তীতে এটি ব্যান করা হয়নি। তবে গেমটি অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে মানুষ এখন আর তেমন এই গেমটি খেলে না। এরপরে রয়েছে জিটিএ গ্র্যান্ড থ্রিফট অটো। ভাইরে ভাই, এই গেমটি খেলার জন্য কত মার খেয়েছে তা আমার এখনো মনে আছে। কিন্তু এই গেমটি অনেক দেশে ব্যান করা হয়েছে, যেমন ইউএই, থাইল্যান্ড, মালয়েশিয়া, সৌদি আরব এবং জাপানের মতো বিভিন্ন দেশে এই গেমটিকে ব্যান করা হয়েছে। প্রত্যেকটি দেশে এই গেমটিকে ব্যান করা হয়েছে তার কারণ হচ্ছে গেমটি একটি ক্রাইম বেস গেম। তাছাড়া এটিতে প্রচুর পরিমাণে ভায়োলেন্স রয়েছে। তবে থাইল্যান্ড দেশটি এটি অন্য কারণে ব্যান করেছে। যেমনটা জানেন, এই গেমটি ডেভেলপ করেছে ডেভিড জনস 1997 সালে এবং গেমটি লঞ্চ হওয়ার পরপরই পুরো পৃথিবীব্যাপী অনেক জনপ্রিয়তা অর্জন করে ফেলে। থাইল্যান্ডের একটি 18 বছরের বাচ্চা 54 বছর বয়সী একটি মানুষের ট্যাক্সি চুরি করার চেষ্টা করেছিল। যখন ছেলেটিকে অ্যারেস্ট করা হয় তখন ছেলেটি বলে যে সে প্রচুর পরিমাণে জিটিএ খেলতো, আর সে এটা দেখছিল যে গেমে সে যেমন করতো সেটি বাস্তব জীবনে করলে কেমন দেখায়। মানে বুঝতেই পারছেন সেই গেমটি ওই বাচ্চার উপর কেমন প্রভাব ফেলেছিল। তো যাই হোক, আপনারা দেখতেই পেলেন এই বিখ্যাত গেমগুলোকে কেন ব্যান করা হয়েছিল। তো এর মধ্যে কোন গেমটি আপনি খেলেছেন এবং কোন গেমটি আপনার ফেভারিট তা কমেন্ট বক্সে জানাবেন। এইরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।